হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিউয়ার্স। অনেক দিন পরে ভিডিও করছি, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ হচ্ছে আমার বাসায় প্রত্যেকটা কবুতরে কিন্তু এখন বেবি উঠছে। দেখেন প্রত্যেকটা খাঁচায় বেবি আছে, ঠিক আছে? প্রত্যেকটা খাঁচায় কিন্তু বেবি আছে। এই দেখেন এইখানে বেবি আছে, তারপরে আপনার এইখানে বেবি আছে, প্রত্যেকটা খাঁচায় বেবি আছে। তো আপনারা বেবি খাঁচায় যদি বেবি থাকে তাহলে আপনারা কবুতরকে কী খাবার দিবেন সেইগুলো নিয়ে, মানে কী খাবার পানি দিলে কবুতরগুলা বাচ্চাগুলা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখেন এইখানে এক পেয়ার বাচ্চা আছে, ঠিক আছে? তারপরে এইখানে একটা বাচ্চা আছে, এই যে দেখেন ভিউয়ার্স, প্রত্যেকটা খাঁচায় বাচ্চা আছে। এইখানে একটা বাচ্চা আছে, তারপর আপনার এইখানে ডিমে আছে ভিউয়ার্স। দেখেন এই যে ডিমে আছে, আরও কিছু ডিম হচ্ছে আপনার ভেঙে গেছে। আমার আরও কিছু ডিম কিন্তু ভেঙে গেছে। তারপরে এইখানে এক জোড়া বাচ্চা আছে, এই যে দেখেন। তারপরে এগুলো সব সিঙ্গেলে উড়ানোর কবুতরগুলো রয়েছে। এই জোড়া প্রায় ডিমে চলে আসছে, কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবে। তো কবুতরের যখন এরকম বাচ্চা থাকবে তখন আপনারা কি খাওয়াবেন? কবুতরকে অবশ্যই কিন্তু মিক্সিং খাবার দিতে হবে, যেমন ধান, গম, ভুট্টা, ডাবলি, তারপর হচ্ছে আপনার বাজরা, সবুজ বাজরাটা দিলে বেশি ভালো হয়। কারণ হাই ফ্লাইয়ের ক্ষেত্রে সবুজ বাজরাটাই কিন্তু খুব সব থেকে বেস্ট, ঠিক আছে? তো তারপর আপনারা দিবেন হচ্ছে কাউন দিবেন, চীনা কাউন, কাউন দিবেন, তারপরে মটর দানা দিবেন, সরিষা দিবেন, এবং লাস্ট যা দিবেন সেটা হচ্ছে কবুতরকে অবশ্যই আপনাকে কবুতরে অবশ্যই কবুতরে কিন্তু গ্রিট দিতে হবে। গ্রিট না দিলে কিন্তু বাচ্চাগুলা কিন্তু খাবার ঠিকভাবে হজম হবে না। আর যদি গ্রিট দেন তাহলে কিন্তু বাচ্চাগুলো বেশ ভালো মতো বড় হয়ে যাবে, ঠিক আছে? কোনো রকম খাবারের প্রবলেম যদি দেখা দেয় তাহলে অবশ্যই গ্রিট খাবেন, তাহলে কিন্তু কবুতরের খাবারটা হজম হতে সুবিধা হবে। তো আমি এখন যে জিনিসটা দেবো সেটা হচ্ছে শুধুমাত্র একটা ক্যালসিয়াম দেবো। কারণ কবুতরের বাচ্চার আমি যেহেতু খাঁচার কবুতরে, আপনারা জানেন কিনা জানি না, খাঁচার কবুতরে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ ভিটামিনযুক্ত লাল মাটি, বালি, পাথর এগুলো কিন্তু ওরা খেতে পারে না। তো সে কারণে গ্রিট দিবেন। গ্রিটের পাশাপাশি আপনারা ওইগুলোয় থাকে ক্যালসিয়াম, তো আপনারা অবশ্যই ক্যালসিয়াম ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো ক্যালসিয়াম ওষুধটার নামটা দেখেন একবার, ক্যালবো। হ্যাঁ, ক্যালবো 500 mg। এদের দেখেন, এটা আপনারা যে মানুষের ওষুধ যে কোনো ফার্মেসি থেকে পেয়ে যাবেন। ক্যালবো 500 mg, এই যে দেখেন ভিউয়ার্স, ক্যালবো 500। হ্যাঁ, তো এই ওষুধটা আমরা 1 লিটার পানিতে একটা দিব। তো এইখানে দেখেন প্রায় হাফ কোটা মতন পানি আছে। তো আমরা একটা ওষুধই দেবো, কারণ ওষুধ একটা দিলেই হবে। তো সর্বপ্রথম আমরা কী করবো, ওষুধটা সুন্দর করে গুঁড়া করে নিব। তো ভিউয়ার্স, এই যে ওষুধটা কিন্তু এখন এই যে এটা দিয়ে কিন্তু গুঁড়ো করে নিব, ঠিক আছে? ভালো করে গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু কবুতরের পানিতে খাবার পানিতে মিশাতে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, দেখেন এভাবে করে মিক্সিং করে নিতে হবে ভালো করে, একদম মানে প্যাকেটে থাকা অবস্থায় কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এটা গুঁড়া করে নিতে হবে, নাহলে কিন্তু আপনি সুন্দরভাবে পানিতে এটা মিশাইতে পারবেন না। যদি ঠিকভাবে গুঁড়া করে নেন তাহলে কিন্তু একদম 1 নিমিষে কিন্তু পানিতে সুন্দরভাবে মিশে যাবে। এর ফলে কী হবে, কবুতরগুলো সম্পূর্ণ পুষ্টিটা ওষুধ থেকে পাবে। তো এইগুলো খাওয়ালে কী হয়, কবুতরে যদি ক্যালসিয়াম জনিত, তারপর আপনার বৃদ্ধি হচ্ছে না এমন যদি কোনো প্রবলেম থাকে, আপনারা ক্যালবোটা খাওয়াবেন, নয়তো AB1 আছে, এবিটাও খাওয়াতে পারেন। আবার ক্যালসিয়ামের যে জিঙ্কের বোতলগুলো আছে, জিঙ্কও খাওয়াতে পারেন। কিন্তু আমি করি কি, মানে এক দিন এক এক রকম দিই। যদি আমি ক্যালসিয়াম দিই, পরপর 2 দিন ক্যালসিয়াম দিই, তারপরে আবার ভিটামিনের কোর্স করাই, এইভাবে চলতে থাকে, ঠিক আছে? এবার দেখেন সুন্দর করে কিন্তু গুঁড়া করে নেবেন। তো মোটামুটি গুঁড়া করা কমপ্লিট। এবার আমরা পানিতে দিয়ে দিব। দেখেন এই যে দেখেন একদম ছাতু হয়ে গেছে। তো এইভাবে আপনারা ছাতু করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে দেখেন কমপ্লিট ভিউয়ার্স, এই যে, তো এই যে দেখেন পুরা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে এখন আপনারা একটু নাড়াচাড়া দিয়ে ওষুধটা ভালোভাবে পানির সাথে কিন্তু মিশিয়ে নেবেন। আপনারা 1 লিটার পানিতে একটা দিবেন, ঠিক আছে? তো আমার এখানে 1 লিটার একটু বেশি আছে, তাও সমস্যা নাই, আপনারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই ভিউয়ার্স। এই যে দেখেন, এই যে ওষুধ সুন্দর করে কিন্তু ওষুধটা পানির সাথে মিক্সিং করাই দিবেন। তো তারপরে পাত্রে করে প্রত্যেকটা কবুতরের খাঁচায় কিন্তু দিয়ে দিতে হবে। যেহেতু বেবি আছে, বেবি কবুতরের কিন্তু সবসময় পানি রাখবেন, ঠিক আছে? বেবি কবুতরের কাছে কিন্তু সবসময় যেন পানি থাকে। এই যে আমাদের লফটের সব কবুতরগুলো কিন্তু এখন পুরা ডিম বাচ্চার ইসে আছে। কারণ এই সময় যখন দেখবেন যে কবুতরের প্রচুর বাচ্চা করতেছে, তখন কিন্তু অবশ্যই ভিটামিন, ক্যালসিয়াম সপ্তাহে 2 থেকে 3 দিন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কবুতরের উপর ধকল কম হবে। হ্যাঁ,
ওদের যে বাচ্চা খাওয়াইলে যে পুষ্টির ঘাটতিটা দেখা দেয়, সেই ঘাটতিটা কিন্তু ক্যালসিয়াম ভিটামিনের মাধ্যমে কমে যায়। দেখেন এই কবুতরটা কিন্তু চিকন হয়ে গেছে, বাচ্চা খাওয়াচ্ছে। তো এর মুরগিটা কিন্তু নিচে দেওয়া হয়েছে, দেখেন এই যে মুরগিটা, এই যে এটা এই কোনারটা, হ্যাঁ এই কোনারটা, তো এটারও কিন্তু বডি একেবারে কমে গেছে আর বাচ্চা প্রায় খাওয়া শিখে গেছে, সেই কারণে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, রেস্টে ফেলানো হয়েছে। তো এখন আমরা কি করব, এই ওষুধটা প্রত্যেকটা কবুতরে দিয়ে দিব, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখেন এই যে লাস্ট পাত্র প্রত্যেকটা খাঁচায় দিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দিই লাস্ট, এই যে এটাই দিয়ে দিলাম। এই যে দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা খাঁচায় কিন্তু পানি দেওয়া কমপ্লিট। দেখেন এই যে এখানে পানি খাচ্ছে সবাই, এই যে এখানে দিছি, এইখানে দিছি, এখানে দিছি, এই দেখেন পানি খেয়ে দেখেন বাচ্চারা খাইতেছে, দেখছেন? তো যেহেতু আমি ভিটামিনটা দিলাম, এখন বাচ্চারা খাওয়ালে বাচ্চার যে ভিটামিনের যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল মূল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।